ওয়া রাসূলান কদ। পবিত্র কোরআন অনেক সহজ, এই কথা আমি বলছি না, আল্লাহ তাআলা নিজেই বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছো এই পবিত্র কোরআন শিখবেন? তাহলে এই গুণনার নিয়মগুলো শিখে এই বিষয়গুলি এখানেও দেওয়া হয়েছে। যেরকম দুই জাবারের পাশে কফ, এখানে দেখেন ইকফা গুণনা, দুই জাবারের পাশে কফ, এখানে দেখেন কফ। তো এইভাবে এই বিষয়গুলি অনেক সহজেই দেওয়া হয়েছে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই ঘেরাগুলো দিয়ে রেখেছি যেন আপনারা অনেক সহজেই পবিত্র কোরআন শিখতে পারেন, এই নিয়মগুলো বুঝতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, র পেশ রু, ওয়া রু, সিন পেশ সু, ওয়া রসু, লাম আলিফ দো যাবার লাং, ওয়া রসুলাং, দুই যাবার পাশে কফ, দুই যাবারের পাশে কফ। কদ, এখানে কলকলা, কলকলা শব্দ চারটি। এখানে দেখেন দাল, দালের উপরে সাকিন এবং এই কলকলার উপরে সাকিন থাকবে। এখানে দেখেন দালের উপরে সাকিন, তার জন্য নিচে সাউন্ড আসবে ধাক্কা মেরে নিচে। কফ দাল দেবার কদে। তো এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। কফ জবর ক, সদ, সদ জবর সস, ক সস, নুন খাড়া যাবার না, খাড়া যাবার একালিফ টেনে পড়বেন। হা মিম পেশ হুম, না হুম, ক সস না হুম। আলাইকা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাই, কাপ যাবার কা, আলাইকা। মিং, নুন সাকিনের পাশে কফ, নুন সাকিনের পাশে কফ, তার জন্য এখানে ইকফা গুণনা হচ্ছে। মিম নুন জের মিং, কব বাজবার কবে, লাম পেশ লু, মিং কবলু। এখানে বায়ের উপরে সাকিন, কলকলা শব্দ, এই দেখেন বায়ের উপরে সাকিন, তার জন্য ধাক্কা মেরে নিচে সাউন্ড আসছে। ওয়া যাবার ওয়া, র পেশ রু, ওয়া রু, সিন পেশ সু, ওয়া রসু, লাম, লাম যাবার লাল, ওয়া রসু লাল। দুই জাবার দুই জের দুই পেশ থাকলে এবং তাসদিদ বালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে, এই বিষয়টি খেয়াল রাখেন। লাম, লাম মিম যাবার লাম। না ক, এখানে কলকলা, কফের উপরে সাকিন, এখানে কলকলা, এই দেখেন কফ, কফের উপরে সাকিন, তার জন্য এই কফ এবং ত এই দুটি মোটা অক্ষর, তার জন্য ওপরে সাউন্ড যাবে। নুন কফ যাবার না ক, সদ, সদ পেশ সুস, না ক সুস, হা মিম পেশ হুম, না ক সুস হুম। আলাইক, এখানে আলাইকা আছে, তো এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিতে হবে। মনে মনে এই জাবারটি বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন, দিয়ে লাম এ যাবার লাই, আর কাফের উপরে সাকিন দিয়ে লাইক, এভাবে দুই বা তিন আলিফ টেনে থেমে যাবেন। আইন যাবার আ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। লাম ইয়ে যাবার লাই, আলাই, কাপ যাবার কা, আলাই কা, থামতে গেলে আলাইক, এভাবে থেমে যাবেন। ওয়া, ওয়া যাবার ওয়া, কাফ লাম যাবার কাল, লাম যাবার লা, কাল লা। এটি একটি কাফ এবং লাম এবং মিম আছে। কাফ লাম যাবার কাল, লাম যাবার লা, কাল লা, মিম লাম যাবার মাল, ওয়া কাল্লামাল। লহু, খার যাবার একালিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি এই ডান পাশের অক্ষরের ওপরে যদি এই জাবার যদি আসে তাহলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খাড়া যাবার ল, এখানে লা হবে না, কি হবে ল, হাফেশ হু, ল হু। ওপরে জাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে পড়বেন, আর যদি নিচে জের আসে তাহলে পাতলা করে লা, আর ওপরে জাবার বা পেশ আসলে ল, এই বিষয়টি খেয়াল রাখবেন। মুসা, খার যাবার একালিফ টেনে পড়বেন, পেশের পাশে অসাকিন একালিফ টেনে পড়বেন। এই যে দেখেন, এই পেশ এবং অসাকিন থাকলেই একালিফ টেনে পড়তে হয়, এই বিষয়টি খেয়াল রাখেন।
এবং খারজ আবার খারজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাকলিমা, এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য দুই জাবার থাকলে একটি জাবার আলিফ সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। তাক কাব জবর তাক, লাম ইয়াজলি, তাকলি, মিম আলিফ জবর মা, তাকলিমা। আশা করি আপনারা এই সহজেই পবিত্র কোরআন শেখার জন্য, আল্লাহ তাআলা নিজেই বলেন পবিত্র কোরআন অনেক সহজেই আপনাদের জন্য তৈরি করেছি বা নাজিল করেছি। তো এই বিষয়টি খেয়াল রেখে আপনারা পবিত্র কোরআন সঠিকভাবে এইভাবেই বুঝে সুঝে আপনারা শিখতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।